জায়গায় করি, আপনাদেরকে আমি রাজনৈতিকভাবে সচেতন করে দেবো এবং এই সচেতন এমন করবো মমতা ব্যানার্জি যাতে ভাঙড়ের মানুষেরকে কথাই কথাই যেন ভাঙড় 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 করে, ভাঙড় নিয়ে যেন ওনাকে ঘুম থেকে উঠো ভাঙড় করে, ঘুমোতে গেলেও ভাঙড় করে, এই ধরনের সচেতন আপনাদেরকে হতে হবে। কথাই কথায় আপনাদেরকে আইনের কথা বলতে হবে, বঙ্গুলি পিস্তন নয়। আইএসএফ এর ছেলেদের কাজকে ধারা সম্পর্কে মমতা ব্যানার্জির পুলিশ শিখিয়ে দিয়েছে, ধন্যবাদ জানাই। শুধু মিথ্যা কেস, অধিকাংশ একটা পুলিশের একটা অংশ শাসক দলের সাথে জুড়ে ধারা কেস দিয়ে কি করেছে, ধারা জেনে গেছে, শিখে গিয়েছে, এদের কাছ থেকে আমি শিখছি। তো ভাঙড়ের সাধারণ মানুষ সচেতন, রাজনৈতিকভাবে সচেতন করব। আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জানবেন, ভিক্ষা নয়। এই ভাতা দিয়ে বলছে এটা ভোট না দিলে কেড়ে নেবো, তাহলে এটা কি তাহলে ভিক্ষা দিয়ে হচ্ছিল আমাদেরকে এতদিন? ভিক্ষা কি নেই, ওটা আমার প্রাপ্য, আমার অধিকার, আমাকে বুঝিয়ে দেবো, আপনার অধিকার সেটা, সে সম্পর্কে আপনাদেরকে সচেতন করবো আগামী দিনে। এটা ভোটের জন্য একটা ভোকাল টনিক ছাড়া আর কিছু নাই, মানুষকে ভয় দেখিয়ে ভোটটা লুট করা। আপনাদের বলি, যদি ভারতবর্ষে পশ্চিমবাংলা থেকে সিএ করে মুসলমানদের তাড়িয়ে দিতে হয়, পশ্চিমবাংলায় কম বেশি 2.5 থেকে 3 কোটি মুসলমান আছে তো ভাই, 3 কোটি মুসলমানকে কে নেবে? এটা একটু ভাবুর কথাই তাড়াবে, কে নেবে? এটা ভাবতে পারছেন না কেন আপনারা? শুধু ভোটটা চুরি করা হচ্ছে এই ভয় দেখিয়ে। বঙ্গোপসাগরে ফেলে দেবে, সবাইকে যদি একসাথে ফেলে দেয়, যদি সবাই একগাল করে পানি তুলে নেয় বঙ্গোপসাগরে, আর থাকবে তো বঙ্গোপসাগরে পানি, তাহলে জাহাজ চলাচল কি করে করবে, বিজনেস কি করে হবে? এগুলো আমাদের ভয় দেখানো হচ্ছে, আর কিছুই নয়। ঘোড়ার ডিম কি ভাই হয়? কিন্তু আমরা কিন্তু উপমা দেওয়ার জন্য ঘোড়ার ডিমটা ইউজ করি। তো সিএটা একইভাবে। তারপরে হচ্ছে কথা ভাই, সিএর বিষয়ে অনেক আছে যে আপনি তাহলে কেন কেস করেছেন সুপ্রিম কোর্টে, যদি এদেরকে তাড়াবে না? শুধু মুসলিমদের জন্য কি আর অন্য ধর্ম বর্ণের মানুষের জন্য কথা বলতে হবে না আমাদেরকে? অনেক কারণ আছে, টাইম শেষ, ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তো বক্তব্য শেষ করছি, সকলে ভালো থাকবেন। আগামী পঞ্চায়েতে আশা করছি আইএসএফকে আপনারা জয়যুক্ত করবেন, আইএসএফকে জয়যুক্ত করে স্বচ্ছ দুর্নীতি মুক্ত একটা পঞ্চায়েত গড়ে তুলবেন, যে পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে যাতে বাঁচতে পারে। একজন বিধবা মা তার ভাতাটা যাতে পায়, একজন বার্ধক্য বাপ তার বার্ধক্যে যে উপনীত হচ্ছে যাতে ভাতা পায়, থেকে শুধু ভাতা নয়, আনুষঙ্গিক এই আত্মা প্রকল্প থেকে শুরু করে কৃষকরা যে সমস্ত তাদের প্রকল্পগুলো আছে সুবিধা পাওয়ার কথা, যাতে কি করে পায়, একজন ছাত্র যুব যে প্রকল্পগুলো যাদের আছে সেগুলো ঠিকঠাক করে হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। শেষ করছি, আপনাদের কাছে একটা কথা বলি, আগামী দিনে সত্যেনগাছি মাঠে আমি একটা প্রোগ্রাম রাখবো। হয়তো সেখানে আমি সব থেকে কম সময় বক্তব্য দেবো, কিন্তু একটা প্রোগ্রাম রাখবো। প্রোগ্রামটা হচ্ছে কৃষকদের অধিকার সম্পর্কে সচেতন করব। এক্সপার্টকে নিয়ে আসবো, যারা এগ্রিকালচার ফিল্ডে, যারা কৃষি বিজ্ঞানী, কৃষকদের কি কি আছে, কি কি অধিকার, কি কি পাচ্ছে না, আপনারা সেখানে ডাইরেক্ট কোশ্চেনও করতে পারেন, আর ওখান থেকে ওরা উত্তরও দেবে। আপনারা সবাই হাজির হবেন তো? আশা করব ওই মাঠটাকে কৃষকদেরকে শুধু দিয়ে ভরানো যাবে তো? আমি রাজ্যের বিভিন্ন স্তর থেকে বা রাজ্যের বাইরে থেকেও চেষ্টা করব কৃষকদের যে অধিকার নিয়ে যারা কাজ করছেন, কৃষকদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য খুবই তাড়াতাড়ি আমি ওখানে একটা প্রোগ্রাম করবো। আপনারা উপস্থিত হবেন তো? আর মায়েদের জন্য বলছি, এই আত্মা প্রকল্প থেকে শুরু করে এই যে সমস্ত প্রকল্পগুলো আছে, মেয়েদের যে অধিকার আছে, মেয়েরা অনেক ক্ষেত্রে জানে না। এসটি এসসি ভাইদের যে অধিকার আছে অনেকে জানে না। সব যাতে মায়েরাও যাতে তাদের অধিকার বুঝতে পারে, এসটি এসসিরা তাদের অধিকার জেনে যেতে পারে, সেই জন্য আলাদাভাবে প্রোগ্রাম করব। সেখানে মায়েরা শুধু আলাদা যাবেন তো? মায়েরা জানা দরকার তো, অধিকার সম্পর্কে জেনে রাখা দরকার। আমি 2026 পর্যন্ত আছি, তার বেঁচে থাকলে 2026 পর্যন্ত আমার সময়সীমা। এর মধ্যে আগামীতে ভোটে দাঁড়াবো কি দাঁড়াবো না আমি এখন থেকে ডিসাইড করে নিয়েছি, সে সময়ের সাথে বুঝতে পারবে। যাই, সকলে ভালো থাকবেন। পুলিশকে আমরা সব সময় কিন্তু বিভিন্ন সময় শাসকও বলে, বিরোধীরাও বলে, সবাই যেন মানে ঘন্টা সবাই বাজায়, কিন্তু পুলিশের একটা হেভি অংশ আমরা যাতে নিরাপদে থাকি সে চেষ্টা করে। আমরা পুলিশকে সবসময় ভাবে সচেতন করব, সবসময় পুলিশ, আর যে পুলিশের অংশটা অনৈতিক অসাংবিধানিক কাজ করবে তার সাথে আমরা আইনের মাধ্যমে বুঝে নেব। ভোট পরবর্তী হিংসায় কেস চলছে, খুব তাড়াতাড়ি দেখবেন বিভিন্ন থানার বিভিন্ন অফিসারকে হাইকোর্টে যেতে হচ্ছে, সেটা নওশাদ সিদ্দিকীরা ব্যবস্থা করেছে। তখন শাসক দলের হয়ে চাটুকারিতা করেছে, কোর্টকে যে জবাব দেওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর যে পুলিশ
মানুষের জন্য কাজ করে তাদের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। জনগণ গণতন্ত্র বাঁচানোর জন্য যে পুলিশ কাজ করে তাদের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, সব সময় প্রশাসনকে সহযোগিতা করবেন। কোনো রকম অনৈতিক অসাংবিধানিক কাজ কেউ যে করছে মনে হয় ওই এলাকায় হচ্ছে, পুলিশকে জানিয়ে দেবেন। আমরা পুলিশকে বললাম আমাদের লোকেরা বোমের জন্য, পুলিশ আমাদের একটা ছেলেকে আবার অ্যারেস্ট করেছে, কিন্তু দিনের শেষে আইনের পথে চলবে, ওকে খালাস দিতে বাধ্য হবে। তাকে আমরা ফুল মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।